এভরিওয়ান, সো আমরা আজকে ম্যাট্রিক্সের বিষয়গুলো জানবো। সো প্রথমে দেখবো আমরা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। দেখো বর্গ ম্যাট্রিক্স কি হয়। আমরা যদি একটি ম্যাট্রিক্স নেই, ম্যাট্রিক্সটা হচ্ছে যে এ বি সি ডি ই এফ জি এইচ ই। সাপোজ আমরা একটি ম্যাট্রিক্স নিলাম, এটা এ ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা। সো এই ম্যাট্রিক্সটি হচ্ছে যে ম্যাট্রিক্সটির তিনটি রো রয়েছে এবং তিনটি কলাম রয়েছে, তাই ম্যাট্রিক্সটি হচ্ছে যে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। সো আমরা যদি কখনো এই রূপ ম্যাট্রিক্স পাই যে ম্যাট্রিক্সটি হচ্ছে যে n ইনটু n ক্রমের, যেখানে n ইকুয়ালস টু 1 2 3 ডট ডট ডট। সো এই ক্রমের যদি আমরা ম্যাট্রিক্স পাই তবে সেটাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স বলবো। এবার হচ্ছে যে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ কাকে বলা হয়। যদি আমরা একটি ম্যাট্রিক্সের প্রথম কলাম এবং প্রথম রো এর প্রথম উপাদান থেকে শেষ কলাম শেষ রো এর সর্বশেষ উপাদানের মধ্যে একটি রেখা টানি, তাহলে এর মধ্যে আমরা যে কর্ণ পাই সেটাই হচ্ছে যে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। সো এখানে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ হচ্ছে যে এটা। আর মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের উপাদানগুলো কি কি? উপাদানগুলো হচ্ছে যে এ ই বড় হাতের ই। সো এটা হচ্ছে যে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের উপাদান। এরপর রয়েছে আমাদের হচ্ছে যে আমরা এটা শিখছি। তারপর হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ট্রেস কাকে বলা হয়? দেখো একটি ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলা হয়? যখন মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের উপাদানগুলোকে আমরা যোগ করে দিই, তাহলে যে যোগ পাই, যে যোগফল পাই সেটাই হচ্ছে যে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের সেটাকে বলা হয় ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের যোগফলকে, প্রধান কর্ণের উপাদান সমূহের যোগফলকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। ওকে, সো এরপর রয়েছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স।